কেউ ভারতে বসে গ্রুপ চালাচ্ছে, কেউ চাঁদাবাজি খুন করাচ্ছে কারাগারে বসে, আবার কেউ নগর থেকে জেলা দাপিয়ে বেড়াচ্ছে অস্ত্র হাতে। বেপরোয়া এমন ৮ শীর্ষ সন্ত্রাসীর গ্রুপ একের পর এক টার্গেট কিলিং ঘটাচ্ছে চট্টগ্রামে, কিন্তু কোনোভাবেই তাদের বাগে আনতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। তেমন উদ্ধার হচ্ছে না অস্ত্র। একের পর এক টার্গেট কিলিংয়ে আতঙ্ক চট্টগ্রামে। গেল বছরের ৫ আগস্টের পর প্রথম এমন খুনের শিকার মাসুদ ও আনিস। ২৯ আগস্ট কুয়াইশে তাদের গুলি করে হত্যা করা হয়। এরপর চাঁদগাঁয়ে ব্যবসায়ী তাহসিন, বাকুলিয়া অ্যাক্সেস রোডে প্রাইভেট কারে গুলি করে ২ জন, পতেঙ্গায় ঢাকায় আকবর এবং সবশেষ গেল বুধবার বায়েজিতে সরোয়ার বাবলাকে হত্যা করা হয় গুলি করে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে পুরো চট্টগ্রামে এসব খুনের পেছনে রয়েছে ৬ শীর্ষ সন্ত্রাসী গ্রুপ। এর মধ্যে ২০০৪ সালে ভারতে পালিয়ে যাওয়া সাজ্জাদ আলী অন্যতম। সেখানে বসেই চট্টগ্রামে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে ১২ মামলার আসামি সাজ্জাদ। এছাড়া কারাগারে বসেই বাহিনী চালাচ্ছে ছোট সাজ্জাদ। এই ২ শীর্ষ সন্ত্রাসীর হয়ে শহরে থেকে জেলা দাপিয়ে বেড়াচ্ছে আরেক শীর্ষ সন্ত্রাসী রায়হান। সাম্প্রতিক সব হত্যাকাণ্ডেই তার সরাসরি উপস্থিতির প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া মোবারক হোসেন ইমন, শহীদুল ইসলাম বুইশা, ইসমাইল হোসেন টেম্পু, খোরশেদ ও বোরহানও সক্রিয় অপরাধ জগতে। রায়হান নামের যে ব্যক্তির নাম বলেছেন, ওনার মামলায় উনি ১ নম্বর আসামি। তো অবশ্যই সে অপরাধী। সকল অপরাধীদেরকেই ধরার জন্য আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে। চেষ্টা করছি, ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে। জেলায় টার্গেট কিলিংয়ের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে রাউজানে, যেখানে হুমকি দিয়ে প্রকাশ্যে হত্যা করা হয় অন্তত ৭ জনকে। এসব হত্যার সাথে রয়েছে রাজনৈতিক সম্পৃক্ততাও। আমাদের মোটো একটাই, হয় পুলিশ থাকবে না হয় সন্ত্রাসী থাকবে, ২ দল থাকতে পারবে না। এই চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য। এখানে বসে সন্ত্রাস করার সুযোগ নেই। যতটুকু করেছে তারা যদি আত্মসমর্পণ না করে, তাতে পরবর্তীতে তাদের কঠোর ব্যবস্থার সম্মুখীন হতে হবে। সাজ্জাদ আলী ছাড়া প্রায় সবাই জামিনে মুক্ত হয় ৫ আগস্টের পর। সব মিলে ৩০ জনের বেশি সন্ত্রাসী সে সময় মুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সংস্থা, যারা অস্থিরতা বাড়িয়েছে অপরাধ জগতে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে হত্যা করতেছে। কোন জায়গায় চলে গিয়েছে আমরা? প্রশাসনে হোক, পলিটিক্যাল পার্টি হোক, ক্ষমতাবানদের আশকারা সহযোগিতা, প্রশ্রয়, আশ্রয় পাচ্ছে বলেই এই জনপদটা অনিরাপদ হয়ে গেছে চরমভাবে। গত ১৫ মাসে চট্টগ্রাম নগর ও জেলা মিলে খুন হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২২ জনের প্রাণ গেছে গুলিতে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।